হবে না ভারত পাকিস্তানের ম্যাচ, মাথায় হাত আইসিসির। কারণ এই একটি ম্যাচই যেন আইসিসির ইনকামের প্রধান উৎস। ভারত পাকিস্তানের ম্যাচ দিয়ে কিভাবে আইসিসি করে ফেলে কারি কারি টাকা। দর্শক মনে আছে 2025 সালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল, আর সেখানে প্রতি 10 সেকেন্ডের আয় ছিল 50 লক্ষ রুপি। শুধু বিজ্ঞাপন স্লটে, অন্যান্য স্লটগুলোতে পরে আসছি। শুধু বিজ্ঞাপন থেকে প্রতি 10 সেকেন্ডে 50 লক্ষ রুপি আয় হলে তাহলে পুরো ম্যাচে এরকম কতগুলো 10 সেকেন্ড আছে দর্শক কল্পনা করতে পারছেন? আর অন্যান্য ম্যাচগুলোর আয় 8 থেকে 12 লাখ রুপি মাত্র। এবার জিও টিভিতে ভারত পাকিস্তানের ম্যাচে অ্যাক্টিভ ভিউয়ার ছিল 20.6 কোটি প্রায়। সাধারণত অন্যান্য ম্যাচগুলোতে 10 কোটিতেই পৌঁছায় না। আর প্রতি হাজার ভিউতে আয় ছিল 700 রুপি। মোট আয় 145 কোটি রুপি শুধু পাবলিককে দেখিয়েই। এটি তো শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল। এখানে যদি আয়ের সংখ্যা এত হয় তাহলে বিশ্বকাপে আয়ের সংখ্যা কত দাঁড়াতে পারে? একই ম্যাচে ভারতের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন 11,000 রুপি এবং সর্বোচ্চ মূল্য 3 লাখ রুপি। স্পন্সরশিপ 60 কোটি এবং অন্যান্য আয় 20 কোটি রুপি। দর্শক, যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয় সংখ্যা এমন হয় তাহলে বিশ্বকাপে তার সংখ্যা কত দাঁড়াবে? 2015 সালের বিশ্বকাপে 70টি ব্র্যান্ড এসেছিল। এবার কি তার কোনো অংশে কম হবে? এক কথায় ভারত পাকিস্তান ম্যাচ মানিয়ে এবার আইসিসির কাছে কারি কারি টাকার খনি। কিন্তু এসব ভেস্তে যাবে যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে। কারণ পাকিস্তান সরকার অফিসিয়ালি ঘোষণা করেছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে। তাই তো আইসিসি রয়েছে এখন চরম দুশ্চিন্তায়। দর্শক, আপনারা কি চান পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ করুক? আপনাদের মতামত কমেন্টে জানান।